এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে আমি আমার ছোট্ট গ্রাম কুতুবপুর থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো এইবারের ভিডিওটা আপনাদের কাছে একটু আলাদা হলেও অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এটা আমি প্রথম যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখনকার লুক আর এখনকার লুক কিন্তু পুরাটাই চেঞ্জ। তো যাই হোক, তারপরেও আমি আপনাদের সাথে এই বাড়ি থেকে এখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব। গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছি আমি এখানে এসেছি থাকার জন্য। আমি আমার এক মেয়েকে নিয়ে এসেছি। কেন এসেছি আমার শ্বশুর বাড়িতে, মানে এগুলা তো ঘর বাড়ি আমার শ্বশুরের আমলের, অনেক পুরাতন, এগুলো একটু নষ্ট হয়ে গেছে। এগুলো চেঞ্জ করে আমরা আমাদের মতো করে বাড়ি করব। তো ইউটিউব থেকে আমি কত আর্ন করেছি সেটা বড় কথা না, কিন্তু সেখান থেকে যে কিছু টাকা আমি আমার এই বাড়ির ভিতরে দিতে পারবো, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়। তো সবসময় তো এতদিন আমি ভিডিও দেখতাম, আর এই যে গ্রামের বাড়িতে গ্রামে যে খড়ির চুলায় রান্না খাবো, যেহেতু এসেছি আমি গতদিন কিন্তু কোনো প্রকারে আর শ্যুট করা হয়নি। বাসায় এসে সারাদিন রেস্ট নিয়েছি, সারা রাত জার্নি করে এসেছি। আর এক মাস রমজান মাস গিয়েছে, এই কারণে কিন্তু দেখা গেছে ঈদের পরদিনই যেহেতু চলে এসেছি, শরীরটা বেশ ক্লান্ত ছিল, এই জন্য গতদিন সারাদিন ঘুমিয়েছি, কোনো প্রকার শ্যুট করা হয়নি। এটা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের। তো অলরেডি প্রথম দিন এসে অনেক কাজই আমাদের আপডেট হয়ে গেছে, কারণ আমি এখানে এসেছি, আমি আর আমার দেবর এসেছে, আমার হাজব্যান্ড তো আসেনি। এটা ছিল আমাদের হচ্ছে খড়ির ঘর, মানে রান্নাঘর ছিল। আমার শাশুড়ি যখন থাকতেন আমরা একসাথে এখানে রান্নাঘর ছিল, আর এই ঘরে কিন্তু ঢেকিও আছে। তো ওগুলো এখন আর সব অতীত, আগের কোনো সৌন্দর্যই এখন নাই। এখন সবই দেখতেই পাচ্ছেন আপনারা, দেখলেই যে বাসায় যে মানুষ থাকে না সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর এই পাশটা ছিল আমাদের ওয়াশরুম। এখানে হচ্ছে বাইরে একটা টয়লেট আর ভিতরে একটা টয়লেট প্লাস গোসলের জায়গা। আর এই পাশটা হচ্ছে আমার বেডরুম ছিল, আর ওইটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। তো বাড়ি আমি চাচ্ছি যে বাড়ি যেহেতু ভাঙা হবে, কোনো কিছু আর আগের মতো থাকবে না, তো পুরোটা বাসার একটা হোম ট্যুর রেখে দিব। তো যখন আমি গোসলে যাব তার আগে ভাবলাম যে না, বাড়িটা আগ্নেটা আমার শাশুড়ি মা এমন পরিষ্কার ছিলেন যে আমাদের যে বাঁশের আর বলে না, বাঁশের আড়া মানে বাড়ির পিছন সাইডটা, ওটাও কিন্তু আমাদের সবসময় পরিষ্কার থাকতো। আমার শাশুড়ি যতদিন কর্মক্ষম ছিলেন, সুস্থ ছিলেন, পুরো বাড়িটা, আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়, পুরোটা বাড়ি একদম ঝকঝক করতো সব কিছু, তার মানে অনেক নিয়মভাবে চলতো, একদম শহরের মতো। কিন্তু এখন সেই বাড়িতে আসলে বোঝা যায় যে একদম বস্তিও মনে হয় ফেল হয়ে গেছে, মানে এত নোংরা, এত সব কিছু এলোমেলো। তো ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনারা যদি আরও আমাকে ভালোবাসা যেভাবে দিচ্ছেন আরও যদি দেন, তাহলে সামনে আরও দেখতে পারবেন আমার যে মনের আশা, আমি যেভাবে ঠিক বাসা করতে চাচ্ছি, গ্রামে একটা সুন্দর একটা ডুপ্লেক্স বাসা করার ইচ্ছা। তো আপনারা যদি আমাকে সাপোর্ট আরও বেশি বেশি করেন, তাহলে হয়তো আমার যে স্বপ্নের বাড়িটা আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো। তো এটাই হচ্ছে বাড়ির পিছন সাইড। বাড়ির পিছনেও আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বেশ জায়গা আছে। তো প্রতিটা গাছ হয়তো অনেক গাছই কাটা পড়বে, তো সব গাছগুলোর জন্য কিন্তু অনেক মায়া হচ্ছিল। আর আপনারা জানেন আমি কতটা, যারা আমার ভিডিও দেখেন, আমি গাছ কতটা ভালোবাসি। আমার কাছে কিন্তু একটা টবের আগাছাও আমার কাছে অনেক প্রিয়। আর এখানে বাড়ির গাছ মানে বুঝতেই পাচ্ছেন, প্রতিটা গাছ হচ্ছে, যেহেতু এগুলা হচ্ছে আমার শাশুড়ির হাতে লাগানো, আমার দাদি শাশুড়ির হাতে লাগানো, শ্বশুরের হাতে লাগানো, তার মানে এগুলাতে সবগুলাতে কিন্তু আবেগ, ভালোবাসা, স্মৃতি দিয়ে ভরা। তারপরও নতুনত্ব করতে হলে অনেক পুরানত্বকে কিন্তু আমাদের ছেড়ে আসতে হয়। ভিতরে অনেক কষ্ট চাপা দিয়ে আমাদের কিন্তু সামনের দিকে আগাতে হয়। তো অলরেডি বাড়ির সামনে এবং পিছনে ঝাড়টার যতটুকু পারলাম একটু দিয়ে তারপরে কিন্তু গোসল করে খেতে চলে এসেছি। আর আজকে রান্না করেছে হচ্ছে
যাই রান্না করুক না কেন, যেহেতু মাটির চুলায় রান্না হয় সেটা কিন্তু বেশ দারুণ হয়। আর আজকে হচ্ছে পাবদা মাছ দিয়ে আলু এবং সজনে দেওয়া একটা চচ্চড়ি করা হয়েছে। এই তরকারিটা খাচ্ছিলাম আর আমার কিন্তু আমার বাচ্চাদের বাবার কথা মনে পড়ছিল, কারণ সজনে ওর খুবই পছন্দ। আর এটা হচ্ছে বিকেলে, এখন হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের একটা একটা করে ধাপ পূরণ হচ্ছে। সেটা হলে যে প্রথমে চলে আসলো রড এবং সিমেন্ট, এখানে 100 বস্তা সিমেন্ট আছে। তো আমার দেবর তো নিয়ে আসলো এগুলা, ও কল করেছিল চলে আসছে, আর সকালে গিয়েছিল আর ইটের ভাটায় তারপরে ইট দেখতে, ওগুলা তো হয়তো কালকে আসবে। তো এগুলা সব চলে আসছে। আবার এই মুহূর্তে হচ্ছে দেশের বাইরে থেকে আমার ননদ কল করেছিল, মুক্তি আপা। তো ওকেও দেখাচ্ছিলাম পুরো বাসা ঘুরে ঘুরে, সবার সাথে একটু কথা বলছিলাম। তো এই ছিল আমাদের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো আবারও বলছি, আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা আমাকে আরও ভালোবাসা দিয়ে আমার স্বপ্নটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার মানে সাহায্য করবেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করছি আজকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে আরও একটু হেল্প করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই কিন্তু থাকবেন, কারণ নেক্সটে আরও সুন্দর সুন্দর আপনারা দেখতে পারবেন আমার ভিডিওতে, যে একটু একটু করে কিভাবে আমার এই স্বপ্নের বাড়িটা সাজিয়ে উঠছে আপনাদের ভালোবাসায়। এখানেও কিন্তু আমাদের একটা পিহুসোনা আছে, ও হচ্ছে প্রেগনেন্ট। তো ও কিন্তু আমাদের সাথেই থাকছে। তো আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সময় পার করছি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।